আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ডেক্সিং। সো প্রথমে আমরা এই জিনিসটা দেখি যে দেখুন আমরা এখানে একটা ভেরিয়েবল নিছি, যেখানে একটা স্ট্রিং ডাটা নিছি। সো আমরা জানি যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন অথবা ট্রিপল কোটেশনের ভিতরে আমরা যাই লিখি তাই হচ্ছে স্ট্রিং। সো আমরা এখানে একটা স্ট্রিং ডাটা নিছি, যেখানে আমরা মন্টি পাইথন লিখছি। ওকে, সো এখন আমরা বোঝার চেষ্টা করব যে ইন্ডেক্স নাম্বারটা কি। সো প্রথমে আমরা একটু ডেফিনিশনটা পড়ে বোঝার চেষ্টা করি। ওকে, সো দেখুন, যে কোনো ডাটার প্রতিটি ক্যারেক্টার বা উপাদানের একটি নির্দিষ্ট পজিশন ভ্যালু থাকে, যা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং যা শুরু হয় শূন্য থেকে। এই সংখ্যাগুলোকেই বলা হয় ইন্ডেক্স নাম্বার। সো এই জিনিসটা আমরা একটু আবার বোঝার চেষ্টা করি। যে কোনো ডাটার, সো মনে এই যে আমাদের একটা ডাটা হচ্ছে স্ট্রিং। ওকে, সো যে কোনো ডাটার প্রতিটি ক্যারেক্টার বা উপাদানে, প্রতিটি ক্যারেক্টার বলতে এই যে MONTY, এই যে প্রত্যেকটি লেটারকে এক একটি ক্যারেক্টার বলা হচ্ছে। ওকে, সো প্রতিটি ক্যারেক্টার বা উপাদানের একটি নির্দিষ্ট পজিশন ভ্যালু থাকে, যা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং যা শুরু হয় শূন্য থেকে। পজিশন ভ্যালু অর্থাৎ এই যে এই এমটা কত নম্বর পজিশনে আছে। সো আমাদের মতে এটা আছে প্রথমে আছে, তাই না এমটা। সো অর্থাৎ পজিশন আমরা বলতে পারি পজিশন নাম্বার 1। ওকে, সো দেন দ্বিতীয়তে কোনটা আছে, ও সো এটা আমরা কি বলতে পারি পজিশন নাম্বার 2। ওকে, কিন্তু কথা হচ্ছে দেখুন ইন্ডেক্স নাম্বারটা শুরু হয় শূন্য থেকে। ওকে, সুতরাং আমাদের যে প্রথম যে ক্যারেক্টারটা থাকবে সেটার পজিশন হবে শূন্য। ওকে, সো এই জিনিসটা আমরা বোঝার জন্য আমরা এই পিকচারটা একটু খেয়াল করতে পারি। দেখুন এখানে আমরা যা লিখছি মন্টি পাইথন, ঠিক সেই আমাদের ডাটাটাই এখানে দেওয়া আছে। ওকে, সো এই ডাটাটা যে পজিশন ভ্যালু, সেই পজিশন ভ্যালুগুলো একটু দেখুন। ওকে, যে আমরা যখন এই যে লেফট টু রাইট, অর্থাৎ আমরা যখন বাম থেকে শুরু করব, তখন দেখুন ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়। ইন্ডেক্স নাম্বার শুরু হয় শূন্য থেকে। সো এম এর ইন্ডেক্স নাম্বার 0, ও এর ইন্ডেক্স নাম্বার 1, এন এর ইন্ডেক্স নাম্বার 2। সো অনুরূপভাবে যতগুলো ক্যারেক্টার থাকবে প্রত্যেকটি এক একটি ইন্ডেক্স নাম্বার নিবে। ওকে, সো এই হলো লেফট টু রাইট এর ব্যাপারটা। ওকে, এখন যদি আমি লাস্টের থেকে অথবা রাইট থেকে লেফটে যদি আসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা হবে সেটা শুরু হবে -1 থেকে। ওকে, সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে যদি আমরা লেফট থেকে ইন্ডেক্স নাম্বার কাউন্ট করি, তাহলে সেটা শুরু হবে শূন্য থেকে। আর যদি আমরা লাস্টে থেকে ইন্ডেক্স নাম্বার কাউন্ট করি, তাহলে সেটা শুরু হবে -1 থেকে। ওকে, সো অনুরূপ ভাবেই যে লাস্টের যেই যেই লাস্টের যেই ক্যারেক্টার বা উপাদানটা থাকবে সেটা হবে -1, দেন তার সামনেরটা হবে -2, দেন তার সামনেরটা হবে -3। এইভাবে সিরিয়ালি আমাদের ইন্ডেক্স নাম্বার গুলো থাকবে। ওকে, সো এরপরে আমরা একটু বোঝার চেষ্টা করি। আর এই পজিশন ভ্যালু অনুসারে ডাটা এর প্রতিটি উপাদানকে উপস্থাপনই হচ্ছে ইন্ডেক্সের কাজ। ওকে, সো আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে আসলে ইন্ডেক্সের কাজটা কি। ওকে, সো আমরা চলে যাই আমাদের কোডে। সো এইখানে আমরা একটা ভেরিয়েবল নিব এই নামের। তো আমরা একই স্ট্রিং নিলাম। সো আমি এখানে লিখলাম মন্টি পাইথন। ওকে, সো এটাকে আমি এখন প্রিন্ট করব। সো আমি প্রিন্ট করি। সো আমরা জানি প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পাই। সো আমরা এইটাকে আউটপুট হিসেবে দেখতে চাই। সো এখন আমরা এটাকে রান করব। সো দেখুন এখানে কিন্তু মন্টি পাইথন দেখাচ্ছে। ওকে, সো এখন দেখুন আমি যদি চাই যে আমি পুরোটাকে দেখতে চাই না, আমি দেখতে চাই শুধুমাত্র এমটাকে। ওকে, শুধুমাত্র যদি এমটাকে দেখতে চাই, তাহলে অবশ্যই এটা কত নম্বর পজিশনে আছে সেটা আমাদেরকে বলতে হবে। আর এই পজিশন ভ্যালু কি বলা হয় কি ইন্ডেক্স নাম্বার। ওকে, সো ইন্ডেক্স নাম্বার ডিক্লেয়ারের ক্ষেত্রে একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে ডাটা টাইপের আমরা পজিশন ভ্যালুটা নিব, সেই ডাটা টাইপের প্রথমে আমরা ভ্যারিয়েবলের নামটা ডিক্লেয়ার করব। সো আমরা এখানে ভ্যারিয়েবলের নামটা দিলাম, দেন আমাদেরকে ব্র্যাকেট ইউজ করতে হবে। সো এখানে আমরা ব্র্যাকেট ইউজ করব, দেন এই ব্র্যাকেটের ভিতরে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। ওকে, সো এখন আমি দেখতে চাইতেছি এম। সো এম এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। সো আমরা জানি ইন্ডেক্স নাম্বার শূন্য থেকে শুরু হয়। সো এম এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। সো আমরা এইখানে 0 দিব। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখুন শুধুমাত্র এমটাকে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে মূলত ইন্ডেক্স নাম্বারটা কাজ করে আর কি, ইন্ডেক্স নাম্বারটা কাজে লাগাইতে হয়। ওকে, সো অনুরূপ ভাবে আমি যদি এখন ওটাকে দেখতে চাই, তাহলে অবশ্যই এটার ইন্ডেক্স নাম্বার আমরা দিয়ে দিব 1। সো আমি এটাকে রান করি, দেখুন এখানে ও দেখাচ্ছে। ওকে, সো এইভাবে মূলত আমরা চাইলে
ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে বিভিন্ন ক্যারেক্টার দেখতে পারি। ওকে, সো এখন মনে করুন আমি চাইতেছি যে আহ শুধুমাত্র মন্টিটাকে দেখতে। ওকে, আমি চাচ্ছি শুধুমাত্র মন্টিটাকে প্রিন্ট করতে। সো সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদেরকে প্রথমে একটা কোলন ইউজ করতে হবে। ওকে, সো কোলন ইউজ করব, করার পরে দেখুন এখানে কয়টা ক্যারেক্টার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো এখানে আমরা দিয়ে দিব 5। ওকে, সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখুন ও দেখাচ্ছে মন্টি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এইটা দ্বারা কি বুঝাইতেছে? এইটা দ্বারা বুঝাইতেছে এই যে কোলনটা আমরা ইউজ করছি, এই কোলনের বাম পাশ থেকে আসলে কাউন্টটা শুরু, যে কত থেকে আমরা ক্যারেক্টারটা নিব। ওকে, সো যেহেতু এটা আমরা ফাঁকা রাখছি, সো সে কি করছে বাই ডিফল্ট শূন্য থেকে শুরু করছে। ওকে, আর এই যে কোলনের ডান পাশে যেটা আমরা দিছি যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমরা কত থেকে কততে শেষ করব কাউন্ট করা। ওকে, তো যেহেতু এখানে আমরা কিছু দিয়ে নেই, সো সেটা কি সে কি করছে বাই ডিফল্ট শূন্য থেকে শুরু করছে এবং শেষ করছে কত পর্যন্ত, 5 পর্যন্ত। সো এখানে সে 5 পর্যন্ত আমাদের ক্যারেক্টারটাকে দেখাইছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখন এবার তো মনে করুন এবার আমরা লেফট থেকে না, আমরা এবার থেকে রাইট থেকে ইন্ডেক্স নাম্বার কাউন্ট করবো। ওকে, সো লাস্টের ইন্ডেক্স নাম্বার কত? অবশ্যই -1 জানি আমরা, যে রাইট সাইড থেকে যদি ইন্ডেক্স নাম্বার কাউন্ট করি তাহলে সেটা কত থেকে শুরু হবে, -1 থেকে শুরু হবে। সো এখানে আমরা -1 দেই। এখন যদি এটাকে আমি রান করি তাহলে আমরা অ্যান কে দেখতে পারবো। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমরা অ্যান কে দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা অনুরূপভাবে আবার মাইনাস থেকে আমরা যদি মনে করুন পাইথনটাকে দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব? সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা কোলন ইউজ করব। সো এইখানে কি হবে, এখানে পিটা এটা কত নাম্বার ইন্ডেক্স আমরা একটু গুনি। এই যে এনটা হচ্ছে -1, ওটা হচ্ছে -2, তারপরে -2, -3, -4, -5, -6। সো এইখানে হবে -6। সো আমরা এখানে -6 দেই। তো আমি এখানে -6 দিলাম। আর এইখানটায় হবে আহ এইখানে আর কিছু দেওয়া লাগবে না। আমি এটাকে যদি রান করি তাহলে দেখুন এইখানে কিন্তু পাইথন দেখাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এইখান দ্বারা কি বুঝাইলো, এই এই কথা দ্বারা বুঝাইলো যে তুমি শুরু করবা -6 থেকে এবং শেষ করবা, এখানে কিন্তু আমরা কোনো নাম্বার দিই নাই। ওকে, তো সেই শেষ করবে কততে, একদম লাস্ট পর্যন্ত। ওকে, সো এইভাবে মূলত আমরা ইন্ডেক্স নাম্বার কাজে লাগাইতে পারি। ওকে, সো এইটা তো আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখলাম, তাই না? সো এটা আমরা চাইলে আমরা লিস্টের মাধ্যমে দেখতে পারি। সো আমরা একটু দেখি লিস্টের মাধ্যমে কিভাবে ইন্ডেক্স নাম্বারটা কাজ করে। ওকে, সো কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয় আমরা জানি, যে লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ব্র্যাকেট ইউজ করতে হয় এবং এইখানে বিভিন্ন আইটেম দিতে হবে। সো আমরা এই যে একটা লিস্ট ক্রিয়েট করলাম। ওকে, সো এখন এই যে লিস্টগুলা, এই লিস্টগুলা আমরা কি করব, ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে এক একটাকে এই করব। তার আগে আমরা একটু পুরাটার আউটপুট দেখে নিই। ওকে, আমরা প্রথমে ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। ওকে, সো আমরা ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, দেখুন এখানে সবগুলা দেখাচ্ছে। ওকে, সো আমি চাই একটা একটা করে উপাদান দেখাইতে, একটা একটা আইটেম গুলোকে দেখতে। ওকে, সো এখন বলুন তো এই অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার কত? এই পুরাটা কিন্তু একটা আইটেম। ওকে, এই যে অ্যাপেল, এই পুরাটা কিন্তু একটা আইটেম, তারপর বানানা এই পুরাটা হচ্ছে একটা আইটেম লিস্টের ক্ষেত্রে। ওকে, তো যেহেতু পুরাটা হচ্ছে একটা আইটেম, সো এই পুরাটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার নেবে। ওকে, তো এই পুরাটা একটা ইন্ডেক্স নাম্বার নেবে আর এই পুরাটাও একটা ইন্ডেক্স নাম্বার নেবে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা জানি ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়, ইন্ডেক্স নাম্বার শূন্য থেকে শুরু হয় যদি আমরা লেফট থেকে কাউন্ট করি। ওকে, সো যেহেতু অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার 0, সো আমাদেরকে আমরা যদি অ্যাপেলটাকে নিতে চাই তাহলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে 0 দিতে হবে। ওকে, সো আমি যদি 0 দেই তাহলে এখন যদি এটাকে রান করি তাহলে দেখুন এইখানে কিন্তু অ্যাপেল দেখাচ্ছে। ওকে, তো এইভাবে মূলত ইন্ডেক্স নাম্বারটা কাজ করে। তো অনুরূপ ভাবে আমি যদি লাস্টের থেকে দেখতে চাই তাহলে কি করব, আমরা -1 দিয়েও দেখতে পারি, আবার 2 দিলেও দেখতে পাবো। ওকে, তো আমি এটাকে রান করি। তো দেখুন এখানে কিন্তু আমরা ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। ওকে, এখন দেখুন এইখানে এই যে অ্যাপেল, এটা তো একটা আইটেম, তাই না? সো এটা কিসের আইটেম? এটা হচ্ছে লিস্টের আইটেম। সো লিস্টের এটার পজিশন ভ্যালু কত? এটার পজিশন ভ্যালু হচ্ছে 0। সো আমি 0 নিলাম। ওকে, সো এখন দেখুন এই যে এটা তো একটা স্ট্রিং, তাই না? সো এই স্ট্রিং ডাটা টাইপেরও তো এক একটা ক্যারেক্টারের আবার এক একটা ভ্যালু আছে, তাই না? সো এই যে আমি যদি এখন এইটার ভিতরে, এই আইটেমের ভিতরে যদি আবার ইন্ডেক্স নাম্বার নিতে চাই, অর্থাৎ যদি আমি এইটাকে নিতে চাই তাহলে সেটা কিভাবে আমরা নিব? সেটা অবশ্যই আবার ইন্ডেক্স নাম্বার নিব। সো আমরা জানি এই এর ইন্ডেক্স নাম্বার কত, এর ইন্ডেক্স নাম্বার কিন্তু 0। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা আবার এই যে আমরা লিখলাম, লিখলাম, দেওয়ার পর একটা ইন্ডেক্স নাম্বার লিখলাম। এই আইটেমের ইন্ডেক্স নাম্বার কত হচ্ছে 0 ছিল অ্যাপেল, তাই না? সো 0 আমরা অ্যাপেল দিলাম। সো এখন এইটার ভিতরে ইন্ডেক্সটা
ইন্ডেক্স নাম্বার দেওয়ার জন্য আমাদেরকে এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। সো আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব, করার পরে এইখানে আমরা কি করে দিব, আমরা যেহেতু এইটাকে নিতে চাইতেছি, সো এইখানে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। ওকে, সো আমি এটাকে 0 দেই। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখুন এখানে কিন্তু এ দেখাচ্ছে। ওকে, সো এইভাবেই কিন্তু কাজটা করি। সো আমি যদি এখন পিটাকে নিতে চাই, সো আমি এখানে কি করব, ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দেবো। সো আমি এটাকে 1 করে দিই। এখন যদি রান করি, তাহলে দেখুন পিটাকে। ওকে, তো আশা করি ইন্ডেক্স নাম্বারটা আপনারা ভালো করে বুঝছেন। সো এইটা কিন্তু শুধুমাত্র লিস্টের ক্ষেত্রে না, এটা আমরা যদি ট্রাপল ইউজ করি, মনে করুন আমরা জানি যে ট্রাপল কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা যদি এই ব্র্যাকেটের জায়গায় প্যারেনথেসিস দেই, তাহলে কিন্তু আমাদের ট্রাপল তৈরি হয়ে যায়, তাই না? তো আমরা এখানে ট্রাপল ইউজ করলাম। তো ট্রাপলের মাধ্যমে এখন দেখি রান করি যে কাজ করে কিনা। আমরা যদি রান করি, দেখুন এটা কিন্তু কাজ করতেছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার যে এইটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রে, লিস্টের ক্ষেত্রে, টাপলের ক্ষেত্রে, ডিকশনারির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কিন্তু দেখুন আমরা যে আমাদের যে নাম্বার ডেটা টাইপ রয়েছে, সেই নাম্বার ডেটা টাইপে সেটা কাজ করে কিনা আমরা সেটা একটু দেখবো। ওকে, সো নাম্বার ডেটা টাইপ, মনে করুন আমরা একটা নাম্বার নিব, মনে করেন 500। সো আমরা 500 নাম্বার নিলাম। নেওয়ার পরে সো আমি চাচ্ছি শুধুমাত্র 5টাকে। সো দেখি আমরা 5টাকে নিতে পারি কিনা। সো আমরা জানি প্রথমের ফার্স্টে যে এলিমেন্ট সেটার ইন্ডেক্স নাম্বার কত হয়, 0। সো আমি এটাকে 0 দেই। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখুন এখানে ইরো দেখাবে, এই যে ইরো দেখাচ্ছে। ওকে, অর্থাৎ নাম্বার ডাটা টাইপের কোনো ইন্ডেক্স নাম্বার নাই। ওকে, নাম্বার ডাটা টাইপের কোনো ইন্ডেক্স নাম্বার নাই। সো নাম্বারের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে পারবো না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো জিনিসটা যদি আর একটু ক্লিয়ার করি, তাহলে আমরা স্লাইডারে চলে যাই। আমরা এই যে ডাটা টাইপ গুলা পড়ছিলাম, এই যে 5টা ডাটা টাইপ গত পর্বে পড়ে এসেছি। সো এই পর্বের মধ্যে এই 5টা ডাটা টাইপের মধ্যে শুধুমাত্র যে নাম্বার ডাটা টাইপটা রয়েছে, শুধু এই নাম্বার ডাটা টাইপের ইন্ডেক্স নাম্বার নাই, বাকিগুলার কিন্তু ইন্ডেক্স নাম্বার রয়েছে। ওকে, সো বাকিগুলোর ক্ষেত্রে আমরা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে পারবো, কিন্তু নাম্বারের ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার নাই যেহেতু, সো ব্যবহার করতে পারবো না। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।